ডাব্লিউবি ফুড এসআই এ আমরা সবাই অ্যাপ্লিকেশন করার জন্য অনেক দিন থেকেই বসে রয়েছি এবং আমরা প্রতিনিয়ত জিজ্ঞাসা করছিলাম কবে এর নোটিফিকেশন বেরোবে। তো আমরা প্রত্যেকেই জানি নোটিফিকেশন অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন প্রসেসও অলরেডি শুরু হয়ে গেছে। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে তোমাদের দেখানোর চেষ্টা করব কি করে তোমরা ডাব্লিউবি ফুড এসআই এর মধ্যে খুব সহজেই নির্ভুলভাবে তোমাদের আবেদন করতে পারবে। সেই জন্য সবার প্রথমে WBSCI এর মেন ওয়েবসাইটে যেতে হবে। গেলে এইরকম একটি সমস্যা দেখতে পারবে। এইখানে তোমাদের সবার প্রথমে অ্যাডভান্সে যেতে হবে। অ্যাডভান্সে গিয়ে কিন্তু আনসাফের মধ্যে চলে যেতে হবে। আনসাফের মধ্যে যখনই তোমরা চলে যাবে তখনই কিন্তু তোমার মেন ওয়েবসাইটের মধ্যে লগ ইন হয়ে যাবে এবং মেন ওয়েবসাইটে যখন লগ ইন হবে তারপরের থেকেই তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। তো এইখানে অনেকগুলি ডিটেলস দেখতে পাচ্ছ। সোজাসুজি আমরা অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করবো। এখান থেকে অ্যাপ্লাই নাও থেকে আমরা ডাইরেক্ট চলে যাব এবং এইখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও আবার চলে এসেছে। এখানে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করলাম। তারপরে এখানে পোস্ট নেম দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট এবং এন্ড ডেট দেখতে পাচ্ছ। তার সঙ্গে সঙ্গে কিন্তু পেমেন্ট লাস্ট ডেটও এইখানে রয়েছে। তারপরে তোমরা চাইলে নোটিফিকেশন দেখতে পারো এবং এইখানে ডেট অফ এক্সামিনেশন পরে জানানো হবে। অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করো। অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার রেজিস্ট্রেশন সবার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য সবার প্রথমে পোস্ট সিলেক্ট করতে হবে, তারপর মোবাইল নাম্বার দিতে হবে, তারপর ক্যাপচা দিয়ে উপরে কিন্তু সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এইভাবে একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে, যেইখানে সবার প্রথমে তোমাদের কিন্তু পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং তোমাদের পাসওয়ার্ডটির যে নিয়ম সেটি হলো একটি আপার কেস, একটি লোয়ার কেস এবং অবশ্যই তোমাদের একটি ডিজিট থাকতে হবে এবং অবশ্যই স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে এবং 8 থেকে 15 ওয়ার্ডের মধ্যে হতে হবে। কনফার্ম পাসওয়ার্ড করতে হবে, অবশ্যই ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। তারপরে তোমাদের নাম ফার্স্ট, মিডিল এবং লাস্ট এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে ওটিপিতে সেন্ড করতে হবে এবং অবশ্যই ওটিপিটি তোমাদের এখানে এন্টার করে ভেরিফিকেশন করে নিতে হবে এবং তোমাদের ওটিপিটি তোমাদের মোবাইলে পাঠানো হবে। 6 সংখ্যার একটি ওটিপি তোমাদের মোবাইলে পাঠানো হবে সেই ওটিপি দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ফাদার্স নেম এইখানে দিয়ে দেবে। তারপরের ফর্মের মধ্যে তোমাদের মায়ের নাম দিয়ে দেবে। তারপরে ডেট অফ বার্থ, ডেট, মান্থ, ইয়ার হিসেবে এইখান থেকে তোমরা চুজ করে নেবে এবং তারপরে এইখানে অ্যাপ্লিকেশন বার্থ প্লেস এইখান থেকে তোমরা সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে অ্যাপ্লিকেশন বার্থ প্লেস এবং এইখানে তোমাদের ডিস্ট্রিক্টের নাম চলে আসবে। তোমাদের ডিস্ট্রিক্টটি তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে জেন্ডার সিলেক্ট করতে হবে, জেন্ডার চুজ করবে করে এইখানে কনফার্মেশন চাইবে, ইয়েস করে দেবে। তারপরে কিন্তু তোমাদের রিলিজিয়ন অর্থাৎ তোমরা কোন ধর্মে বিলং করো সেই ধর্মটি এখান থেকে চুজ করবে। তারপরে তোমাদের ন্যাশনালিটি রয়েছে, ন্যাশনালিটি দিয়ে দেবে। তারপরে কোন কাস্টে বিলং করো, ওবিসি, এসটি, এসসি তোমরা এখান থেকে চুজ করে নেবে। নেওয়ার পর ওবিসি যখনই চুজ করবে করার পরে এখানে কিন্তু তোমাদের আরও কিছু তথ্য জানতে চাইবে। প্লেস অফ ইস্যু, তোমাদের যে ওবিসি সার্টিফিকেটটি রয়েছে সেটি কোথায় ইস্যু হয়েছে সেটি এখান থেকে জানতে চাইবে। তো এখানে তোমাদের প্রথমে ওয়েস্ট বেঙ্গল তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। নেওয়ার পর নেম অফ দ্য সাবকাস্ট এইখান থেকে সিলেক্ট করবে। তারপরে ইস্যু অথরিটি এইখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্টের পর ডেট অফ ইস্যু এইখানে দিয়ে দিতে হবে এবং সার্টিফিকেট নাম্বার এইখানে দিয়ে দিতে হবে। দিয়ে সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করবে। করার সঙ্গে সঙ্গে তোমরা দ্বিতীয় পেজে চলে আসবে। এইখানে দেখতে পাচ্ছ ফার্স্ট স্টেজ রেজিস্ট্রেশন কমপ্লিট সাকসেসফুলি। তারপরে তোমাদের অ্যাড্রেস ডিটেলস দিতে হবে, যেখানে সবার প্রথমে তোমাদের কমিউনিকেশন ডিটেলসের মধ্যে অ্যাড্রেস লাইন 1, 2, সিটি, স্টেট, ডিস্ট্রিক্ট এবং তারপরে পিনকোড এবং এইখানে প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেম করবে, নাহলে ফিল করে সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করে দেবে। সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে বলবে। এখানে ফটো তোমাদের কালার ফটো দিতে হবে এবং তার ডাইমেনশন এখানে দিয়ে দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ সেলফি কিন্তু চলবে না, তার সঙ্গে সঙ্গে ফটো তোমাদের প্রফেশনাল ক্যামেরা দিয়ে করতে হবে, মোবাইল দিয়ে কিন্তু চলবে না এখানে বলা হচ্ছে। তারপরে দ্বিতীয়ত দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে যে তোমাদের যদি গ্লাস পরার অভ্যাস থাকে তাহলে অবশ্যই যাতে তোমরা মনে রাখবে তোমাদের গ্লাসের মধ্যে যেন কোনো রকম রিফ্লেকশন না থাকে এবং অবশ্যই তোমাদের চোখ যেন বোঝা যায় সেটি তারপরের যে প্যারাটি এখানে বলা হচ্ছে এবং অবশ্যই তোমাদের টুপি বা কালো চশমা ইউজ করা যাবে না। এবং তার নিচে যদি দেখো তার নিচে কিন্তু তোমাদের বলে দেওয়া হচ্ছে যে তোমাদের যে ফটোর ডাইমেনশন সেই ডাইমেনশন তার সঙ্গে সঙ্গে তোমাদের ফটো জেপিইজি বা জেপিজি ফরম্যাটে দিতে হবে 20 থেকে 100 কেবির মধ্যে। তারপরে সিগনেচারের ক্ষেত্রেও এখানে দেখতে পাচ্ছ সিগনেচারের ডাইমেনশন এখানে বলে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমাদের সিগনেচার সেই সিগনেচার ব্লু এবং অনলি ব্ল্যাক এই দুইটি কালি দিয়ে করতে হবে, অন্য কোনো কালি দিয়ে কিন্তু চলবে না। তারপরে এখানে কত ডিপিআই স্ক্যান করতে হবে, কত কেবির মধ্যে রাখতে হবে, 10 থেকে 50 কেবি এবং অবশ্যই তোমাদের সিগনেচারের নাম কিন্তু এখানে সিগনেচার লিখতে হবে এবং তোমাদের যে ফটো সেই ফটো এখানে ফটোগ্রাফ লিখতে হবে নামের জায়গায় এবং তারপরে তোমাদের সিগনেচারটি আপলোড করতে হবে এবং সঙ্গে সঙ্গে তোমাদের যে ফটো সেই ফটোটি আপলোড করতে হবে এবং আপলোড হয়ে গেলে তোমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবে। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে তোমরা পরের পেজে চলে আসবে,
যেইখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি বা রেজিস্ট্রেশন ফর্মটি পুরোটি দেখাবে। তোমরা দেখে এখানে ডিক্লারেশনে ক্লিক করে সেভ অ্যান্ড প্রসেসে আবারও ক্লিক করে দেবে। সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি বা তোমাদের যে রেজিস্ট্রেশন ফর্মটি সেটি ফিল হয়ে যাবে এবং তোমরা লগ ইন পেজে চলে আসবে এবং তোমাদের মোবাইল এবং অবশ্যই তোমাদের একটি কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হবে, যেই রেজিস্ট্রেশন ফর্মটি তোমাদের ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখতে হবে এবং মোবাইলের ইউজার আইডি বা এনরোলমেন্ট আইডি এবং তোমাদের পাসওয়ার্ড এবং ক্যাপসা দিয়ে তোমরা সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা লগ ইন হয়ে যাবে। লগ ইন হওয়ার সঙ্গে সঙ্গে এখানে আবারও পোস্ট নেম সিলেক্ট করতে হবে, কোন পোস্টের জন্য আবেদন করতে চাও সেই পোস্টটি এখান থেকে সিলেক্ট করবে, করে এখানে প্রসেসে ক্লিক করবে। তারপরে তোমরা চলে যাবে মেন জায়গায় এবং এইখানে দেখতে পাচ্ছ তোমাদের কতগুলি 7টি স্টেপ কমপ্লিট করতে হবে। একটি স্টেপ অলরেডি কমপ্লিটেড রয়েছে এবং এখানে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস রয়েছে, কমিউনিকেশন ডিটেলস রয়েছে, এডুকেশনাল ডিটেলস রয়েছে, এক্সপিরিয়েন্স ডিটেলস রয়েছে, এক্সাম সেন্টার সব কিছুই রয়েছে। তো এখানে আমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব, করার সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু একটি পেজ চলে আসবে। এইখান থেকে ডিক্লারেশনে ক্লিক করতে হবে, সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ফটো সিগনেচার সহ তোমরা যে যাবতীয় তথ্যগুলি তোমাদের রেজিস্ট্রেশনের সময় ফিল করেছিলে সেই তথ্যগুলি এইখানে দেখাবে। তোমরা চাইলে একবার ভালো করে দেখে নিতে পারো। দেখে নিয়ে তারপরে তোমরা নেক্সটে এইখানে কিন্তু আরও কিছু ডিটেলস চাইবে, যেই ডিটেলসগুলি তোমাদের ফিল করতে হবে এবং অবশ্যই তোমরা মাথায় রাখবে যখনই ফর্ম ফিল আপ করবে একদম সঠিকভাবে ফর্মটি ফিল আপ করার চেষ্টা করবে। কেউ কিন্তু তাড়াহুড়ার মাধ্যমে বা তাড়াহুড়া করে ফর্মটি ফিল আপ করবে না, যাতে কোনো রকমের ভুল না হয়। তবে সার্ভারের কারণে কিন্তু অনেক সময় ভুলভ্রান্তি হয়ে যায়, দেখবে আমার এই ফর্মটিতেও হয়েছে। তো এইখানে সবার প্রথমে তোমাদের কিন্তু জানতে চাইবে তোমরা বাংলাতে লিখতে পড়তে এবং বলতে জানো, তো এখানে ইয়েস করবে এবং নেপালিতে পারো কি না সেটি জানতে চাইবে, সেটি দিয়ে দেবে। তার মাদার টাং জানতে চাইবে, সেটি দিয়ে দেবে। তারপরে তোমরা স্পোর্টস পারসন কিনা সেটি জানতে চাইবে, সেটি দিয়ে দেবে। তারপরে তোমাদের এক্স সার্ভিসম্যান কিনা সেটি দিয়ে দেবে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা সেটি দিয়ে দেবে। তারপরে এইখানে দেখতে পাচ্ছ কোনো টাইমে তোমরা চাকরি করেছো কিনা সেটি দিয়ে দেবে। তারপরে কোন আইডি কার্ড দিতে চাও সেটি এখান থেকে চুজ করবে। আমি প্যান কার্ড চুজ করলাম, তোমরা আধার কার্ড চুজ করতে পারো বা যে কোনো একটি আইডি কার্ড চুজ করতে পারো। তারপরে এখানে তোমাদের আইডি কার্ডের নাম্বার দিয়ে দিবে এবং সবার নিচে তোমরা দেখতে পাচ্ছ ইস্যুইং অথরিটি, অর্থাৎ কে ইস্যু করেছে সেটি এইখানে দিয়ে দিবে। দিয়ে সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করবে। করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজে তোমরা চলে আসবে, যেখানে তোমাদের যাবতীয় তথ্যগুলি দেখাচ্ছে এবং তারপরে তোমাদের এডুকেশনাল তথ্য ফিল করতে হবে। অর্থাৎ এর আগে কিন্তু কমিউনিকেশন ডিটেলস দেখিয়েছিল এবং এইখানে তোমাদের যে এডুকেশনাল ডিটেলস রয়েছে সেই এডুকেশনাল ডিটেলসগুলি ফিল করতে হবে। ফিল করার পরে তোমরা আবারও সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করে দেবে। যখনই সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা দ্বিতীয় পেজে চলে যাবে, যেইখানে তোমাদের দেখাচ্ছে অ্যাজ পার ইউর গিভেন ইনফরমেশন ইউ আর নট এমপ্লয়েড। তো এইখানে দেখাচ্ছে তুমি যে ডিটেলসগুলো দিয়েছো সেই ডিটেলস অনুযায়ী তুমি এমপ্লয়েড নও। তারপরে একটি পেজ চলে আসবে, যেখানে এসে তোমাদের এক্সামিনেশন সেন্টার চুজ করতে হবে। তোমরা আদার্স দিয়ে দেবে, দেওয়ার পর তোমাদের এইখান থেকে কোচবিহার সিলেক্ট করে নেবে। আমাদের যেহেতু কোচবিহার সেই জন্য কোচবিহার। তারপরে তোমাদের সামনে এইভাবে তোমাদের ফর্মটি পুরো চলে আসবে প্রিভিউয়ের জন্য এবং তোমরা এইখান থেকে তোমাদের ফর্মটি দেখে নেবে। তবে এইখানে দেখতে পাচ্ছ আমি যেই সাবকাস্ট সিলেক্ট করেছিলাম রেজিস্ট্রেশনের সময় এবং ফর্মটির মধ্যে কিন্তু দুটি আলাদা দেখাচ্ছে। কী কারণে সেটি আমি জানি না, হয়তো বা সার্ভারের কারণে এইরকম হচ্ছে। তারপরে তোমরা আবারও ডিক্লারেশনে ক্লিক করবে, ডিক্লারেশনে ক্লিক করে সাবমিট করে দেবে। ডিক্লারেশনে ক্লিক করে সাবমিট করে দিলে আবারও তোমাদের সামনে এইভাবে ফর্মটি চলে আসবে এবং এইখানে তোমাদের 3-4টি ডিক্লারেশন চাইবে। এই ডিক্লারেশনগুলি দিয়ে আবারও তোমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। করলে কিন্তু তোমাদের সমস্ত স্টেপ কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদের শুধুমাত্র পেমেন্ট করলেই কিন্তু যাবতীয় কাজ শেষ, আর কিন্তু কোনো রকমের কাজ নেই। তো আশা করি তোমরা যাবতীয় প্রসেস বুঝতে পেরে গেছো। যদি এরপরেও তোমাদের কোনো রকমের কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও, আমরা তোমাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ আপডেটে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।